হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি প্রাণীর গমনাঙ্গ এবং রেশন অঙ্গ নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং ডাব্লিউবিএসএসসি, বিভিন্ন গ্রুপ ডি বা গ্রুপ সি, যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন আসে। অর্থাৎ এই টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকে আমাদের প্রথমে আলোচনা করব কয়েকটি প্রাণীর গমন অঙ্গ। গমন অঙ্গ জিনিসটা কি? অর্থাৎ যে সমস্ত অঙ্গের সাহায্যে প্রাণীরা এক স্থান থেকে আরেক জায়গায় স্থানান্তর করে, অর্থাৎ গমন মানে জায়গায় স্থান পরিবর্তন করে, সেটা হচ্ছে গমন। আর যার সাহায্যে করে সেই অঙ্গগুলোকে বলা হয় গমন অঙ্গ। তো প্রথম যে সমস্ত প্রাণী এককোষী প্রাণী, যেমন অ্যামিবা হচ্ছে গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। আর এই যে গমন করে বা গমন করার যে পদ্ধতি তার নাম হচ্ছে অ্যামিবয়েড গতি। পাখি কিসের সাহায্য করে? এটা প্রত্যেকেই জানে, পাকা ডানা। গমন পদ্ধতির নাম কি? উড়া বা হাঁটা। মাছ, পাখনা, সাঁতার কাটে, এটা সবাই জানে। টিকটিকি পা দিয়ে করে। এদের গমন পদ্ধতির নাম হচ্ছে ক্রুলিং। এই ক্রুলিং নামটা মনে রাখতে হবে। ক্রুলিং পদ্ধতিতে টিকটিকি গমন করার পদ্ধতির নাম কি? ক্রুলিং পদ্ধতির নাম হচ্ছে কে করে? টিকটিকি করে। শামুক, এর গমন অঙ্গের নাম কি? মাংসপথের সাহায্যে এদের গমন করে। আর এই গমন করার পদ্ধতির নাম হচ্ছে স্লিপিং। মানুষ, এটা প্রত্যেকেই জানো, মানুষের গমন অঙ্গের নাম হচ্ছে হাত আর পা। আর এদের পদ্ধতির নাম কি? হাঁটা, দৌড়ো, সাঁতার কাটা ইত্যাদি সাহায্যে মানুষ গমন করে। তারা মাছ পড়তে ব্যবহার করে। একাইডোডার্মাটার একটা পর্বের প্রাণী। টিউব ফিটের সাহায্যে এদের গমন করে। আর এই গমন পদ্ধতির নাম হচ্ছে লুপিংয়ের সাহায্যে গমন করে কে? লুপিংয়ের সাহায্যে গমন করে হচ্ছে তারা মাছ। নেক্সট হচ্ছে প্রাণী আরশোলা। আর্থ্রোপোডা পরের প্রাণী একটি। এই আরশোলার গমন অঙ্গের নাম হচ্ছে ডানা ও পা। এদের পদ্ধতি হচ্ছে হাঁটা এবং ওড়া। ব্যাং কিসের সাহায্যে? পার সাহায্যে। এদের ক্রলিং বা সাঁতার, লাফিয়ে চলা ইত্যাদি। কেঁচোটা ভালো করে পড়বে। কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা, আর গমন পদ্ধতির নাম হচ্ছে ক্রিপিং। নেক্সট হচ্ছে হাইড্রা। এটাও খুব গুরুত্বপূর্ণ। হাইড্রাটা পড়বে হচ্ছে গমন অঙ্গের নাম হচ্ছে কোর্সিকা। এর গমন পদ্ধতি নাম হচ্ছে লুপিং। আরও একজন ছিল তারামাস আর হাইড্রা, এদের সেম পদ্ধতি, লুপিং। প্যারামোসিয়াম কি? প্যারামোসিয়াম হচ্ছে সিলিয়ার সাহায্যে গমন করে। গমন পদ্ধতি সিলিয়ার গতি। আরেকটা হচ্ছে ইউগ্লিনা কৃষির সাহায্যে গমন করে? ফ্লাজেলার সাহায্য করে। ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনা এবং ফ্লাজেলা গতি হচ্ছে গমন পদ্ধতি। তাহলে এই কয়েকটা ভালো করে পড়বে। আশা করা যায় এখান থেকে একটা কোশ্চেন আসার মতোই আছে। এরপরে আমরা আলোচনা করব রেশন অঙ্গ, অর্থাৎ যে সমস্ত প্রাণী তারা রেশন ত্যাগ বর্জন করে যে অঙ্গের মাধ্যমে, সেই অঙ্গগুলো কোন কোন প্রাণীর ক্ষেত্রে কী হবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রাণীদের গুরুত্বপূর্ণ রেশন অঙ্গ নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব। প্রথম আছে প্রাণী হিসেবে আছে তারামাছের রেশন অঙ্গের নাম হচ্ছে এমিবোসাইট কোষের সাহায্যে কে রেশন ত্যাগ করে? উত্তর হচ্ছে তারামাছ। অথবা তারামাছের রেশন অঙ্গের নাম কি? এমিবোসাইট কোষ। মাকড়সা, কাঁকড়া বিষে এদের রেশন অঙ্গের নাম হচ্ছে কক্সাল গ্রন্থির সাহায্যে মাকড়সা এবং কাঁকড়া বিষে রেশন অঙ্গ করে। ফিতাকৃমি ও প্ল্যানেরিয়া, এদের রেশন অঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ। ঝিনুকের রেশন অঙ্গের নাম কি? কেবারের অঙ্গের সাহায্যে ঝিনুক রেশন ত্যাগ করে। অ্যাসক্যারিস, এটা একটা কৃমি, এটা হচ্ছে রেনেট কোষের সাহায্যে রেশন ত্যাগ করে। শামুক কিসের সাহায্যে করে? শামুক করেছে বোজোনাসের অঙ্গের সাহায্যে। কেঁচো কিসের সাহায্যে করে? কেঁচো হচ্ছে নেপ্রিডিয়া, খুবই গুরুত্বপূর্ণ কেঁচোটা। কেঁচো, ঝিনুক, শামুক। অ্যাম্ফিঅক্সাস এর রেশন অঙ্গের নাম হচ্ছে সোলানোসাইট হচ্ছে অ্যাম্ফিঅক্সাসের রেশন অঙ্গ। আরশোলার রেশন অঙ্গের নাম কি? আরশোলার রেশন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়াম। নেক্সট, প্রাণী উন্নত ধরনের প্রাণী। মানুষ বা অন্যান্য মোলাস্কা পরভুক্ত প্রাণীদের কিছু ক্ষেত্রে বৃক্ক হয়। মানুষের বৃক্ক প্রাণী অ্যামিবার ক্ষেত্রে হয়। এদের কোনো নির্দিষ্ট রেশন অঙ্গ থাকে না, তবে সংকুচিত গহ্বর থাকে, তার সাহায্যে রেশন অঙ্গ করে। কেঁচো যোগ
অক্সাস নেপ্রিডির সাহায্যে রেশন অঙ্গ ত্যাগ করে। এছাড়াও এমপি অক্সাস মেলানোসাইটের সাহায্য করে কেশযোগ নেপ্রিডিয়া। তো নেক্সট কেশযোগ তাহলে নেপ্রিডিয়া গেল। এবার আছে স্পঞ্জ হাইড্রা, এরা দেহতলের সাহায্যে রেশন ত্যাগ করে। স্পঞ্জ এবং হাইড্রা কী সাহায্যে রেশন ত্যাগ করে? দেহতলের সাহায্যে। আর চিংড়ি মাছ রেশন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি, অর্থাৎ গ্রিন গ্ল্যান্ড, সবুজ রেশন গ্রন্থি। তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাণীর রেশন অঙ্গ। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে এখান থেকে বিগত বছরগুলোতে প্রায় হুবহু কোশ্চেন সেট আপ হয়। তো তাই তোমরা খুব ভালো করে এই কয়েকটি রেশন অঙ্গ এবং গমন অঙ্গের নামগুলো ভালো করে মুখস্থ খাতায় লিখে মুখস্থ করে নেবে। তো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে।